আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো এই যে এখন হচ্ছে সকালবেলা, খুব সকাল এখন। তো নামাজ পড়ে রেডি হয়ে যাচ্ছি। এই যে হাজব্যান্ড যেখানে যোগা করে আবার মানে ব্যায়াম করে আর কি, ওখানে ওই ক্লাবে আর কি অনুষ্ঠান আছে, ওই যে পিঠা উৎসব, সেখানে এসেছি। তো এখানে তো সব ভাইরা ব্যায়াম করে সকালে। তো আমার হাজব্যান্ড প্রতিদিন আসতে পারে না, কিন্তু শুক্রবারে যখন একটু সময় পায়, ছুটির সময় আসতে পারে। এই আর কি। তো আজকে আর কি শীতের দিন, তো শীতের পিঠা নিয়ে একটা পিঠা উৎসব আছে এখানে। সবার ফ্যামিলিতে দাওয়াত, যার যার ফ্যামিলিতে যে কয়জন সদস্য আছে আর কি, সবাই আসবে। এখানে পিঠা তৈরি করা হচ্ছে, সবাই মিলে খাবে এই আর কি। তো সবার ফ্যামিলিকে নিয়ে একটা আনন্দ আয়োজন আর কি। তো এর জন্য আসা হয়েছে। তো এখানে এসে তো বসে আছি, সব ভাইরা আর কি ব্যায়াম করছে। আজকে হচ্ছে বসা ব্যায়াম। তো মানে বসে বসে যেগুলো করা যায় ওগুলো একদিন করে, আর যেগুলো দাঁড়িয়ে করতে হয় ওগুলো আরেকদিন করে, ওইভাবে আর কি ভাগ করা। তো আমরা তো এসে গেছি, অনেকেই আসছে, আবার অনেকে এখনও আসেনি। তো এই তো এই যে ঢাকা শহরে মানে যে অবস্থা, তেমন একটা জায়গা নেই মানুষের হাঁটা চলা। তো এখানে এই যে এখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে ঈদগাহ। তো সেটাকেই এখানে সিভিলে আর কি এরা করেছে, সিভিল যেগুলো লোকজন আছে এরা একটা আয়োজন করছে, এখানে ব্যায়াম করে। তো ওখানে আমার হাজব্যান্ডও আসে, ওকে আসতো না। তো যে দৌড় হয়, মানে বিভিন্ন অনুষ্ঠান থাকে, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা বলতে এটা তো ব্যায়ামের ক্লাব, তো ওই টাইপেরই দৌড় প্রতিযোগিতা থাকে। তো ওখানে বেশিরভাগ টাইমে অনেকগুলো প্রাইজ, ফার্স্ট প্রাইজ সে জিতে নিয়েছে। তো এখানে সে একজন সদস্য, তো সবসময় অংশগ্রহণ না করতে পারলেও মাঝে মাঝে আসে, আর যে যখন এই টাইপের কোনো থাকে তখন আসে অবশ্যই। তো এই যে হচ্ছে পিঠা সুন্দর করে ভাইরা এখানে সাজিয়েছে। ওই সাইডটা হচ্ছে পিঠা তৈরি করা হচ্ছে, আর এখানে এনে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই বক্সগুলোতে হচ্ছে হাঁসের মাংস বক্স ভরে রেখে দিয়েছে। তো এখানে কম বেশি সবাই উপস্থিত হয়েছে তার ফ্যামিলি নিয়ে। অনেকে ব্যায়াম করছে, অনেকে এগুলো গোছানোর জন্য হেল্প করছে, আবার অনেকে ভিডিও আর ফটো করতে ব্যস্ত আছে। তো আমি একটু সবাইকে আমি আমার ভিডিওতে নিয়ে নিলাম, ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো এখানে আর কি খাওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাকে বলছিল ওখানে কাছে এসে চেয়ারে বসার জন্য। তো সবাই তো নিচে বসছে, আমিও বসবো একটু পরে আর কি। আর এখানে এই যে ফটো করতেছিল। তো আমার হাজব্যান্ড সব সময় একটু ছবি টবি করার থেকে একটু দূরে থাকে, এতটা আগ্রহ প্রকাশ করে না সব সময়। অনেকে আছে ছবি তোলার জন্য ব্যস্ত আর কি, ছবি তোলার জন্য খুবই উৎসাহ। ও আর কি সবসময় এরকম করেই না। ও তো দৌড় দেয়, মানে ম্যারাথনে থাকে আর কি, 5 কিলোমিটার দৌড়িয়ে অনেকবারই ফার্স্ট প্রাইজ নিয়েছে। তো তারপরেও মানে নিজে ভিডিও করবে আর ছবি তুলবে, এসব সে বান্দা করে না। এই গ্রুপ থেকেই যা ছবি টবি তোলে এই আর কি।
তো আমার ভীষণ ভালো লাগছিল এসে এখানে। আমি আগে কখনো আসিনি। এর আগে অনেকবার পিকনিক হয়েছে, অনেক কিছুই অনেক জায়গায় গিয়েছে। তো আমার যাওয়া হয়নি, এতটা ইচ্ছা প্রকাশ হয়নি আমার, মানে ইচ্ছা হয়নি আর কি। আর সময়ও হয় না, আমার বাচ্চাদের স্কুল নিয়ে সংসার নিয়ে ব্যস্ত। তো এখন ভাবলাম যে না, যাই একটু সময় সুন্দরভাবে কাটিয়ে আসি। এগুলোই আর কি জীবনের আনন্দ আমাদের। আর এখন কি, একটু জীবনটাকে একটু যদি এনজয় না করি তাহলে তো জীবনটার কোনো ইয়ে থাকবে না। একটু সময় করে নিজেকে হ্যাপি রাখার জন্য ভাবছি এখন থেকে একটু বের হব বা নিজের জন্য একটু সময় দিব, এই আর কি। এই যে মোনাজাত ধরছিল, তা আমি বললাম যে একটু বড় করে ধরো। এই যে ভাবিরা বসে গেছে, আমিও, সবাই যখন বসছে নিচে, তা আমিও দেখলাম যে না, আমিও চেয়ারে বসে থাকলে ভালো দেখা যায় না। তো আমিও বসলাম নিচে, অনেকেই আছে এখানে, আবার অনেকে নিচেই বসছে, আমিও একটু বসলাম নিচে। যদিও এখন অনেক সকাল, আমার এইগুলো খাওয়ার তেমন একটা ইচ্ছাই নেই। তো ভাবছি যে নিয়ে যাব বাসায়। তো আমার হাজবেন্ডকে বললাম বসা হয়েছে যখন একটু খেয়ে নাও। ওখানেও তিনি একটা পিঠা খেয়েছে। তো তারপরে নিয়ে চলে এসেছি বাসায়। এই যে হচ্ছে হাঁসের মাংস, ওখানে যে হাঁসের মাংস দিয়েছিল সেই হাঁসের মাংস। তা আমি তেমন একটা হাঁসের মাংস পছন্দ করি না, তো আজকে এক পিস মাংস এখান থেকে খেয়েছি, ভালোই হয়েছে রান্নাটা। তো বাচ্চারা খাবে আর কি। এই ছিল আজকের সকালের কার্যক্রম। সকালে ঘুম থেকে আমরা উঠে গিয়েছিলাম। তো এসে আমি ব্রোকলি ভাজি করেছি, নাস্তা তৈরি করলাম। আর এই ছিল হচ্ছে, আমি গিয়েছিলাম সকালে নাস্তা করার পরে, দুপুরের রান্না সহ শেষ করে তারপরে সিএসডি যাওয়া হয়েছিল। পরে এই যে সিএসডি থেকে এই বাজারগুলো নিয়ে এসেছি, তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। এই তো প্রতিদিনকার মানে মাসের যে একটা যে মাসকবারি বাজার টাজার লাগে এগুলো আর কি আনলাম, এই কম বেশি এটা সেটা তো সব সময় লাগেই। আর ওইভাবে সিএসডি থেকে একদম যে সব কিছু কিনে নিয়ে আসা হয় ওইভাবে হয় না, যতদূর সম্ভব নিয়ে আসি। আবার দেখা যায় কত কিছুই তো লাগে, কাছের দোকান থেকেও আনা হয়। তো এইগুলো ছিল আজকের বাজার। তো গিয়েছিলাম একটু বেশি, প্রয়োজন ছিল হচ্ছে আজকে এই যে আনার জন্য, পানির ফিল্টারের কিটটা আনার জন্য বেশি জরুরি ছিল। এগুলো এখান থেকে কিনতে গেলে অনেক টাকা দাম নেয়, এক একটাই চেয়েছিল আমার কাছে 100 টাকা। তো আমি এই যে চারটা হলো 100, তো 25 না কত নিল, হ্যাঁ এরকমই, চারটার একটা প্যাকেট। আর ওখান থেকে একটু না, 404 টাকা নিয়েছে। তো ওখান থেকে একটু কমে আনা যায়, একটু কম আছে বাইরে থেকে। বেশটা অনেক কিছু আছে যে বেশ কম, আবার অনেক অনেক কিছু আছে দেখেন যে 5 টাকা বা 10 টাকা এরকম কম। এটা হচ্ছে পানির পট, ছেলে মেয়ের জন্য আমি নিয়ে এসেছি। ওদের প্রয়োজন ছিল না, তা আমার পছন্দ হলো দেখে। আমি আবার একটু বেশি শৌখিন মনে হয়, মানে আমার একটু পছন্দ হলে আমার একটু বেশি শখ হয় আর কি, বাচ্চাদের চেয়ে। তো পানির পট দুটো আমার দেখে পছন্দ হলো, একই রকমের নিয়ে এসেছি দুজনের জন্য। আর আমি যেটা পছন্দ করে আনি ওটা ওদেরও পছন্দ হয়। এই যে এটা হচ্ছে পানির ফিল্টারের কিট, এই কিট কেনার জন্যই গিয়েছিলাম। তো ওখানে এই বাটি সার্ভিং বল আর কি, এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, সার্ভিং ডিশটা। তো এই দুটা নিয়ে এসেছি, একটা নিয়েছে হচ্ছে 1400 আর একটা নিয়েছে 1300, দুটা নিয়ে এসেছি। আর হচ্ছে নিয়ে এসেছি ছোন পাপড়ি, এই যে আমার মেয়ে আমার মা খাচ্ছিল।
তো এরপরে মাগরিবের নামাজ আদায় করে একটু দুজনে বের হয়েছিলাম, একটা জরুরি কাজ ছিল। ওটা করে অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 10টা বাজে তখন। তো মানে আমার হাজবেন্ড বলল যে চলো, তোমাকে নিয়ে এসেছি যখন বাহিরে, তোমাকে বাহির থেকেই খাইয়ে নিয়ে যাই, রাত্রে আর বাসায় যে রান্না বান্না করা লাগবে না, একটু লেট হয়ে গিয়েছে। তো বাসায় রান্না বান্না ছিল, তেমন একটাই ছিল না, তারপরও বাইরে নিয়ে এসেছে যখন, তখন মানে ভাবলো বাইরে থেকে খাইয়ে নিয়ে যায়, তা আমি ভাবলাম যাই হোক দুজনে খাই। আর বাচ্চারা তো ছিল না সাথে, এই জন্য একটু চাচ্ছিলাম না না খেতে, মানে খেতে চাচ্ছিলাম না আর কি। কিন্তু পরে ভাবলাম যে না খাই, তা দুজনে খেয়ে নিলাম আর বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম। আসলে বাচ্চাদের রেখে কোনো কিছু খেতে ভালো লাগে না, মনের ভিতরে একটা কষ্ট হয়। তো আমরা খেয়ে ওদের জন্য আবার পার্সেল নিয়ে এসেছিলাম। এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর গরুর মাংসের রেজালা ছিল। তো দুজনে খেয়ে তারপরে আসছিলাম। তো এখানে খেতে ভালোই লাগছিল, বিরিয়ানিটাও ভালোই ছিল। এরকমই হয়, বাহিরে নিয়ে গেলে মানে লোকটা খুবই ইয়া করে, বাইরে থেকে খাওয়ানোর জন্য কিছু না খাইয়ে নিয়ে আসে না, মানে খেতেই হবে আর কি কিছু না কিছু। তো এই তো, তা খেয়ে পার্সেল নিয়ে চলে আসলাম বাসায়।